চট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন অঞ্চল। তাই প্রতি বছর এই অঞ্চলে লাখ লাখ দেশি বিদেশি পর্যটকদের বিচরণ হয়। পর্যটক সহ এই অঞ্চলে যাতায়াতরত মানুষদের আরামদায়ক জার্নির জন্য নতুন করে সোহাগ পরিবহন দেশের ইতিহাসে অত্যাধুনিক বাস সার্ভিস যুক্ত করেছে। নাম সোহাগ প্রেস্টিজ। সুইডেনের প্রতিষ্ঠান স্কানিয়া এবং ইন্দোনেশিয়ার লাক্সানা কোম্পানির যৌথ প্রচেষ্টায় তৈরি সোহাগ প্রেস্টিজ বাস। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি সাজিয়েছি সোহাগ প্রেস্টিজে করে আমার আয়েশি জার্নিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে করে আপনারাও এই অঞ্চলে জার্নির জন্য আরামদায়ক বাসের সাথে পরিচয় পেতে পারেন। সোহাগের এই বাসটি দেখলেই আপনার নজরবন্দি হতে বাধ্য, কারণ এই ধরনের বাস বাংলাদেশের রাস্তায় এর আগে চলতে কেউই দেখেনি। বাস চলাকালীন সময় আমি লক্ষ্য করেছিলাম, বাসটির দিকে যে একবার তাকিয়েছে সে ভালো করেই দেখে নিয়েছিল। বাসের বাহিরের বডিতে তাকালেই আপনার মুখ আপনিই দেখতে পাবেন। বলা যায় এমনকি মাথার চুল আশ্রিয়েও নিতে পারবেন, তো দৃষ্টি তো কাড়বেই। এই হলো সোহাগ প্রেস্টিজ বাসের লয়ার ডেক। লয়ার ডেকের যাত্রীদের জন্য আলাদাভাবে একটি দরজা রয়েছে, আর যাত্রীদের লাগেজ রাখার জন্য রয়েছে যথেষ্ট বড়সড় স্পেস স্টোর। লয়ার ডেকের শুরুতেই ড্রাইভারের পেছনে একদম শুয়ে ঘুমিয়ে যাওয়ার মতো একটি স্লিপার সিট দেখতে পাবেন, আর এই স্লিপার সিটের সামনেই রয়েছে একটি টেলিভিশন। এই স্লিপার সিটটি ভাড়া নিতে আপনার 1700 টাকা পড়বে। সম্প্রতি তেলে চালিত বাসের মূল্য বৃদ্ধির পরই এই দাম নির্ধারণ করেছে তারা। এর ঠিক পিছনে লয়ার ডেকে সিট দেখতে পাচ্ছেন 11টি। চট্টগ্রাম যাচ্ছি। আজকের ট্রাভেলটা একটু ভিন্ন ধরনের, কারণ যে বাসে করে যাব এটা সোহাগের অত্যাধুনিক একটি বাস। এটা বাংলাদেশের বর্তমানে সবচেয়ে লাক্সারিয়াস একটি বাস। পর্যটন শহর চট্টগ্রামে আমি গত 11ই নভেম্বর 2021 তারিখে একটি সংক্ষিপ্ত ভ্রমণে যাই। আমার বাস ছিল সকাল 10:15 ঢাকা মালিবাগের রেলগেট কাউন্টার থেকে উঠি। যা আরামবাগ কাউন্টার হয়ে যাত্রাবাড়ির উপর দিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে চলাচল করে। পান্থপথ থেকেও এই সোহাগ প্রেস্টিজ বাসে উঠতে পারবেন, তবে তা শুধুমাত্র সকালে ও রাতে ট্রিপ নির্দিষ্ট রয়েছে। বিস্তারিত দেখতে পাবেন www.sohag.com এই ওয়েবসাইটে ভিজিট করে। ঢাকা থেকে চট্টগ্রাম আমার ভ্রমণটা হবে এই বাসের আপার ডেকে। তাই বন্ধুরা, এ যাত্রায় আপার ডেকের জার্নিটা কেমন হয় সে অভিজ্ঞতাই শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। আমার যতটুকু মনে হয়েছে, সোহাগের এই বাসে দিনের বেলায় আপার ডেকে জার্নি করা ভালো, তাহলে উপর থেকে প্রাকৃতিক দৃশ্য দেখার দারুণ সুযোগ পাওয়া যাবে। এই বাসের সিট ওঠানামানোর জন্য আপনার হাতের কাছে রয়েছে, এই ডান হাতের কাছে দেখেন এখানে দুটো চিহ্ন আছে, এই একটি এই দুটো চিহ্নে এটা হলো আপনার পিঠে, যে চেয়ারের পিঠের অংশটা আপনার নামানোর জন্য, আর এটা হলো পায়ের অংশে এটা নামানোর জন্য, উঠানোর জন্য।
তো দুটো এখানে সুইচ আছে, একটি সুইচ এইদিকে আর একটা সুইচ এইদিকে। তো আমি এইদিকে সুইচটা যখন আমি অন করব তখন দেখেন অটোমেটিকলি এই পায়ের এটা এই উপরে উঠে যাচ্ছে। আর এটাকে আর এই হাতের বাম সাইডের সুইচে যখন আমি ক্লিক করব তখন এই যে দেখেন এটা পিঠের এই অংশটা ডাউন হয়ে যাচ্ছে। আবার ঠিক এটাকে যখন আমি ক্লিক করে ছেড়ে দেবো তখন উঠে যাবে। আর এই পায়ের অংশটাকে ক্লিক করে এটা চাপ দিতে হবে, তাহলে আবার এটা ডাউন হয়ে যাবে, আপ ডাউন করার সিস্টেম। আর এদিকে বেল্টের ব্যবস্থা আছে, সিট বেল্ট, যাতে ঝাঁকুনি না লাগে। অবশ্য বাসের যে অভিজ্ঞতাটা হলো ঝাঁকুনি অনেক অনেক কম। আজকের ট্যুরটা একটু ভিন্ন রকম, এই জন্য যে বাংলাদেশের অত্যাধুনিক বাসে করে আজকে চট্টগ্রাম যাচ্ছি। আপনারা এই বাসটি চুজ করতে পারেন, খুবই আরামদায়ক আমার কাছে মনে হচ্ছে। আমি এখন আছি বাসের দোতলায় অবস্থান করছি। আর এটা হলো এসি কন্ট্রোল, এসি কন্ট্রোল করতে পারবেন আপনি নিজের মতো করে, চাইলে আবার অফ করেও দিতে পারবেন। এই যে মাথার কাছে এই হলো আপার ডেক। এখানে চেয়ার গুনলে আপনি 34টি সিট পাবেন। একদম সামনের সিটগুলোর লেগ স্পেস দেখুন, আমার সিট এখানেই নেয়া। পেছনের সিটের সামনের লেগ স্পেসও বেশ প্রশস্ত। এই সিটগুলোর ভাড়া তেলের মূল্য বৃদ্ধির পর তারা নির্ধারণ করেছে 1400 টাকা। চট্টগ্রাম শহরে যাওয়ার জন্য অনেক বাস রয়েছে, কিন্তু আমি সোহাগের এই নতুন স্কানিয়া লাক্সানা বাসটি সিলেক্ট করেছিলাম। যদিও এই রুটে সোহাগের বাসে যাওয়ার অভিজ্ঞতা এবারই প্রথম, কিন্তু ঢাকা খুলনা রুটে আমি সচরাচর সোহাগের বাসেই যাতায়াত করেছি। আমার জীবনে প্রথম ঢাকায় এসেছিলাম এই সোহাগের চেয়ার কোচ বাসে চড়ে, যা আমার আজও মনে আছে। কিন্তু এবারে তাদের এই অত্যাধুনিক বাসে করে ভ্রমণটাও দারুণভাবে স্মরণীয় হয়ে থাকার মতোই। বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বিলাসবহুল বাসের ভ্রমণ তো মনে রাখার মতোই হবে। চলতে চলতে আমাদের বাস চলে এসেছে কুমিল্লাতে বিরতি নেয়ার জন্য। শুনতে পাচ্ছেন বাসের মধ্যে অ্যানাউন্স দিচ্ছে বিরতির। বিলাসবহুল বাসের বিরতির জন্য রেস্টুরেন্টও দরকার তেমনই বিলাসবহুল। সোহাগ হয়তো বেছেও নিয়েছে তেমনই বিলাসবহুল রেস্টুরেন্ট হাইওয়ে ইন। রেস্টুরেন্টের ভিতরের অবস্থা আপনাদের দেখিয়ে নিয়ে আসি, আর লাঞ্চটা এই ফাঁকে আমিও সেরে ফেলি। এই এখানে রেস্টুরেন্টের মধ্যে আপনারা চাইলে নামাজ আদায় করে নিতে পারবেন। আমাদের গাড়ি আবার চলল চট্টগ্রামের উদ্দেশ্যে। চট্টগ্রাম রুটে বিলাসী, আরামদায়ক ও স্মুথ ভ্রমণের জন্য আপনারাও চাইলে এই বাসটিকেই বেছে নিতে পারেন। আর আমার মনে হয় যারা বাস ভ্রমণে বমি করেন তাদের জন্য এটাই বেস্ট, কারণ এই গাড়ির জার্নি খুবই স্মুথ। আর আমার ক্ষেত্রে মনেই হয়নি আমি জার্নি করে চট্টগ্রাম যাচ্ছি। যেতে যেতে আমি মন স্থির করেছি চট্টগ্রাম থেকে ফিরতি পথে এই বাসে করেই আবার ঢাকায় ফিরব। অসাধারণ ছিল জার্নিটা। এখন দেখালাম আপার ডেকের জার্নি অভিজ্ঞতা, আর ফেরার পথে আপনাদের দেখাবো রাতের বেলায় লয়ার ডেকে জার্নি কেমন হবে। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন।
আধুনিক ও দেশের সারা জাগানো বাসের রাতের জার্নি করার জন্য। বাসটি ছাড়বে চট্টগ্রামের দামপাড়া স্টেশন থেকে। এর আগে আমি দেখিয়েছি দিনের বেলায় সোহাগ প্রেস্টিজে করে ভ্রমণ করলে কতটা আরামদায়ক ভ্রমণ হয়, আর আজকে আপনাদেরকে দেখাবো যে রাতের বেলায় এই সোহাগ প্রেস্টিজে করে ভ্রমণ করলে কতটা আরামদায়ক হয়। এই বাসের ড্রাইভার সাহেব হলো এই যে খুব স্মার্ট। ভাই আপনার নাম কি? আমার নাম নাইম। নাইম, একটু জোরে বলেন। মোহাম্মদ নাইম হোসেন চৌধুরী। নাইম হোসেন চৌধুরী। এই যে নতুন যে বাসটা আপনি যে ড্রাইভ করেন, এটা কেমন লাগে আপনার কাছে? খুবই কমফোর্টেবল, খুবই ভালো লাগে। আমি নিজেও তো জার্নি করে আসলাম না, কি কিছু বোঝা যায় না। বোঝা যায় না এইটাই। বাসটি ছাড়বে রাত 11টায়। এবার সোহাগ প্রেস্টিজের লয়ার ডেকের জার্নি স্বাদ নিতে আমার সিট নিয়েছি একদম শেষে এক সিটের সারিতে। লয়ার ডেকের পিছনের সিটের পিছে কিছুটা জায়গা আছে, এখানে ছোটখাটো ব্যাগও রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন টিভি, সাউন্ড বক্স। এই হলো রাতের বেলায় আপার ডেকের দৃশ্য। বাসের সিট মূলত 1:2 সারিতে সাজানো। আপার ডেকে এখান থেকে চাইলে আপনি ন্যাচারাল আলোও নিতে পারবেন দিনের বেলায়। লয়ার ডেকের একদম শেষ সারি অন্য সিট থেকে কিছুটা উপরে রয়েছে, এখান থেকে সমস্ত ডেকের ভিউ চোখে পড়বে। অবশ্য গাড়ি চলাকালীন সময়ে সব লাইট অফ করে দেওয়া হয় যাতে যাত্রীরা আরাম করে ঘুমিয়ে জার্নি করতে পারে। আবার কেউ যদি না ঘুমোতে চান, পড়াশোনা করতে চান, সে ব্যবস্থাও রয়েছে আপনার হাতের কাছেই। রয়েছে রিডিং লাইট। মোবাইল চালাতে চালাতে চার্জ শেষ হয়ে গেলেও কোনো দুশ্চিন্তা করতে হবে না সোহাগের এই প্রেস্টিজ বাসে জার্নির বেলায়। হাতের কাছেই পেয়ে যাবেন চার্জ পয়েন্ট। এই হলো রাতের বেলাতে আপার সিটের ভিউ। তো বন্ধুরা, আমার কাছে অসাধারণ অনুভূতি ছিল সোহাগ প্রেস্টিজে ভ্রমণ। আপনারাও চাইলে এই বাসে ভ্রমণ করে দেখতে পারেন। থ্যাংক ইউ। কম্বলও সোহাগ প্রেস্টিজ বাসে দিয়ে থাকে। এর মধ্যে আমার ভ্রমণকালীন প্রতিবেশীদের অনুভূতিও জানার ইচ্ছে হয়েছিল এবং জেনেছিও, যা আপনাদের সাথে শেয়ার করছি। যে সুপারভাইজিং সেক্ষেত্রে আপাতত কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, সেটা অ্যাজ ইউজুয়াল আগে যেরকম ছিল না অতটুকুই আছে। আদার ফ্যাসিলিটি, দেয়ার আদার্স ফ্যাসিলিটি, হাউ টু ফিল ইউ? Otherwise, seat is comfortable. তো বন্ধুরা, চট্টগ্রাম থেকে ঢাকাতে পৌঁছে গেলাম রাত 4:30টায়। কেমন লাগলো অবশ্যই জানাবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তাই ছোট্ট একটা সাবস্ক্রাইব করে আপনাদের সাথেই রাখুন আমাকে। এখন কিছু ইনফরমেশন বলতে বলতে বিদায় নিচ্ছি এবারের মতো। সোহাগের 09606444777 এই নম্বরে ফোন করে আমি সোহাগ প্রেস্টিজ বাসের টিকিট কনফার্ম করি। এরপর আমার মোবাইল নাম্বারে মেসেজ করে তারা টিকিটের ডকুমেন্টও পাঠিয়েছিল। আপনারা চাইলে কাউন্টার থেকে অথবা ওয়েবসাইট www.sohag.com-এ ভিজিট করে টিকিট অনলাইনেই ক্রয় করতে পারবেন। এছাড়া সব ধরনের তথ্য জানতে পারবেন ওয়েবসাইটে। অ্যাড্রেসটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো আপনাদের সুবিধার জন্য।